আসসালামু আলাইকুম, ইসমাত হবিস কুকিং চ্যানেলের আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার একটি পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার বেশ কিছু প্রিয় খাবারের মধ্যে এটি হচ্ছে অসম্ভব প্রিয় একটি খাবার, আর তার নাম হচ্ছে আলুর পরোটা। বানাতে অনেক সোজা আর খেতে অসম্ভব মজার এই রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, লবণ 1 চামচ আর তেল প্রায় 2 চা চামচের মতোই। ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। ডোটা মাখানোর জন্য নর্মাল পানি ব্যবহার করছি। অল্প অল্প পানি মিশিয়ে ডোটা মাখিয়ে নিয়েছি। প্রায় 4 মিনিটের মতো সময় নিয়ে ডোটা মথে যেতে হবে। তেমন ঝামেলার কিছু না, আমরা পরোটার ডো যেভাবে মথে নিই সাধারণভাবে সেভাবেই মথে নিচ্ছি। মথে নেওয়া শেষ হলে আধা চামচের মতো তেল ডোটাতে মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করব। 20 মিনিট পরে ফিরে এলাম। আবার কিছুক্ষণ একটু মেখে নিচ্ছি ভালোভাবে। লেচিগুলা ভাগ করে নিচ্ছি। প্রায় 6টা লেচি হয়েছে এখানে, বড় বড় সাইজের। এবার অন্য একটি পাত্রে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, যা আগেই চটকে রেখেছিলাম। এখানে হাফ কেজির মতো আলু ছিল। এবার এতে কিছু উপকরণ মিশাবো। 1 চামচ মাখন দিচ্ছি, না থাকলে স্কিপ করে নেবেন। কাঁচামরিচ আর ধনেপাতা কুচি ইচ্ছে অনুযায়ী দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচের মতো, লবণ আধা চামচ, গরম মশলা 1 চামচ আর ভাজা জিরা গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া আধা চামচ মিশিয়ে নিচ্ছি। আর একটু ফ্লেভার পেতে বাসায় চাট মশলা থাকলে পুড়ে মিশিয়ে নিতে পারেন। ভালোভাবে মেশানো হলে গোল করে 6 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন তো অনেকেই আলু পরোটার সাথে আরও অনেক মশলা অ্যাড করে থাকেন। তো আজকে আমি যেই আলু পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা অনেক আগের, আর এই রেসিপিটাই আমি সবসময় ফলো করে আসছি। একটা ময়দার গোলা নিয়ে নিচ্ছি, হাতের সাহায্যে একটু ভালোভাবে ঘুরিয়ে একটি শেপ নিলাম। আর চেপে দেখতে পাচ্ছেন একটি লুচির আকার তৈরি করে নিচ্ছি। ভিতরে আলুর পুর একটা দিয়ে দিচ্ছি, আর চারপাশ থেকে অল্প অল্প করে টেনে নিয়ে নিচ্ছি, যেভাবে দেখতে পাচ্ছেন। এভাবে একটু মুড়ি দিবেন। এবার কিছু ময়দা ছিটে দিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি, তবে বেশি চাপ দেওয়া যাবে না, এতে করে ভেতরে আলুর পুরটা বের হয়ে যাবে। আলুর পরোটা বেশি বানিয়ে থাকলে হালকা একটু সেঁকে নিয়ে পলিথিনে রেখে দিতে পারেন। এভাবে ডিপ ফ্রিজে প্রায় 15 থেকে 20 দিনের মতো রেখে খেতে পারবেন। দেখলেন, এরই মাঝে একটু টিপ শেয়ার করে ফেললাম। আচ্ছা, তো আমি বাসার জন্য আজকে 3টা পরোটা সেঁকে নিচ্ছি। তাওয়া গরম করে পরোটা দিয়ে দিলাম, একটু সেঁকে নিয়ে উপরে তেল দিয়ে দিচ্ছি। স্বাদটা আরও দ্বিগুণ করার জন্য এবার দিয়ে দিয়েছি প্রায় 1 চামচের মতোই ঘি। চাইলে পুরো পরোটাটাই তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে ঘি দিলে স্বাদটা কিন্তু একটু ডিফারেন্ট হয়। ঠিক এমন একটা কালার আসবে পরোটাতে। আমার পরোটা তৈরি। তো এভাবে করে আমি বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি। গরম গরম পরিবেশনের জন্য আমার আলু পরোটা তৈরি। দেখুন, দেখতে কত লোভনীয় লাগছে, তাই না? আর খেতেও আলহামদুলিল্লাহ দারুণ মজা। আগে যারা কখনো খেয়ে দেখেননি, একবার খেয়ে দেখুন, দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো আজকে আমি সস দিয়ে সার্ভ করেছি, আর সেই সাথে রেখেছি দই অর্থাৎ টক দইয়ের সাথে একটু চিনি মিশিয়ে নিয়েছি, ব্যাস। আপনারা চাইলে এই টক দইয়ের সাথে আরও কিছু মশলা যেমন চাট মশলা, বিট লবণ আর ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। সকাল কিংবা বিকেল যে কোনো নাস্তায় এই আলু পরোটা রাখতে পারেন। দেখুন, গরম গরম পরোটার গন্ধ শুকেও ইসমা হাজির। তাহলে বুঝতে পারছেন বাচ্চারাও এই পরোটা কত পছন্দ করে। যেসব বাচ্চারা আলু অ্যাভয়েড করে, পছন্দ করে না, এভাবে আলু পরোটা বানিয়েও তাদেরকে খাইয়ে দিতে পারেন। আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসব। রেসিপিটি ভালো লাগলে
একটি লাইক দিতে ভুলবেন না, সেই সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজে একটি ফলো দিতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।